আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর মিয়া। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে কিভাবে আমরা ওয়েব ডিজাইন করার জন্য আমাদের কম্পিউটারকে কাজের উপযোগী করে গড়ে তুলতে পারি। আপনি যদি আমার আগের ক্লাসের ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি HTML CSS হচ্ছে মূলত কোডিং। এখানে আমাদের বিভিন্ন কোড লিখতে হবে। তো এই কোড লেখার জন্য মূলত আমাদের কম্পিউটারে কিছু কোড এডিটরের প্রয়োজন, যে কোড এডিটরগুলো ব্যবহার করে আমরা এই কোডিংগুলো লিখব এবং এই কোডিং লিখে আমাদের ওয়েবসাইটকে আমরা ধীরে ধীরে ডিজাইন করব। তো এই কোড লেখার জন্য অনলাইনে বেশ কিছু ফ্রি কোড এডিটর পাওয়া যায়। আপনারা গুগলে সার্চ করে প্রচুর কোড এডিটর দেখতে পাবেন। তবে এর মধ্যে সুপরিচিত কিছু কোড এডিটর হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এডিটর, ব্র্যাকেটস ইত্যাদি। তো ইত্যাদি বিভিন্ন ধরনের কোড এডিটর রয়েছে। এদের মধ্যে আপনি যে কোনো একটা ব্যবহার করে কোডিং করতে পারেন। এখানে কোনো ধরাবাঁধা রুলস নেই। অনেকেই নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করেন, কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে শুরু করতে যাচ্ছি। আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো সাবলাইম টেক্সট এডিটর দিয়ে আপনারা কিভাবে কোড এডিট করবেন। সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাউনলোড সাবলাইম টেক্সট, অথবা আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সাবলাইম টেক্সট ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। তো সাবলাইম টেক্সট যখন আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে তখন আপনি ওয়েব ডিজাইন করার জন্য আপনার কম্পিউটারকে মোটামুটিভাবে প্রস্তুত করে ফেলেছেন। এখন আপনি এটা ব্যবহার করে ওয়েব ডিজাইন শুরু করতে পারবেন। সাবলাইম টেক্সট এডিটর ইনস্টল করার পরে আপনাদেরকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স এই দুটো ব্রাউজার অবশ্যই লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। তারপরে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটারের ফাইলের এক্সটেনশন শো করা বা আনহাইড করা। তো আসলে প্রথমে আপনাদেরকে আমি বলে নেই এক্সটেনশন কি। এক্সটেনশন হচ্ছে ফাইলের শেষে ডট দিয়ে যে কথাটা লেখা থাকে অথবা টেক্সট লেখা থাকে, সেটা হচ্ছে সেই ফাইলের এক্সটেনশন। এখানে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ফাইলের এক্সটেনশন বিভিন্ন রকমের হয়। যেমন অডিও ফাইলের ক্ষেত্রে এক্সটেনশন হয় একরকম, ভিডিও ফাইলের ক্ষেত্রে আরেক রকম, অথবা ইমেজের ক্ষেত্রে আরেক রকম। আপনারা দেখবেন অডিও ফাইলের শেষে .mp3 বা .asc এরকম টাইপের একটা টেক্সট থাকে, এবং ভিডিও ফাইলের ক্ষেত্রে .mp4, .mkv, .3gp এরকম টাইপের থাকে। আবার ইমেজের ক্ষেত্রে .jpg, .png এরকম থাকে। তো এই যে ফাইলের ফরম্যাটগুলো এগুলোকেই বলা হয় এক্সটেনশন। তো সাধারণত আপনাদের উইন্ডোজে এই এক্সটেনশনগুলো আনহাইড অবস্থায় থাকে না, এটা হাইড অবস্থায় থাকে। ওয়েব ডিজাইন করার জন্য আমাদের ফাইল এক্সটেনশন আনহাইড করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ফাইল ক্রিয়েট করব বা তৈরি করব সে ফাইলগুলোর এক্সটেনশন যদি আমরা দেখতে না পাই তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের কোনটা কোন ফাইল। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ফাইলের এক্সটেনশনকে শো করাতে পারবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোল্ডার অপশনে যেতে হবে। তো আপনি ফোল্ডার অপশনে দুইভাবে যেতে পারেন। একটা আপনি কন্ট্রোল প্যানেলে গিয়ে তারপরে হচ্ছে আপনার ফাইল এক্সপ্লোরার অপশনে যেতে পারেন, অথবা আপনারা সার্চ করে নিচে সার্চে গিয়ে ফাইল ফোল্ডার অপশনে যেতে পারেন। তো আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, আপনারা উইন্ডোজ 10 এবং 11-এ আপনারা ফোল্ডার অপশন পাবেন না, এটাকে চেঞ্জ করে ফাইল এক্সপ্লোরার অপশন করা হয়েছে। তো উইন্ডোজ 7, 8 বা আপনার যে 7, ভিস্তা, এক্সপি এগুলোতে আপনারা ফোল্ডার অপশন পাবেন। তো ফোল্ডার অপশনে যাওয়ার পরে আপনারা ভিউ অপশনে যাবেন, ভিউতে যাওয়ার পরে নিচে দেখবেন হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এখানে মার্ক থাকবে, চেক মার্ক করা থাকবে। আপনারা এই চেক মার্কটিকে উঠিয়ে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং ওকে ক্লিক করবেন। ব্যাস, আপনাদের কাজ শেষ। এখন আপনার কম্পিউটারটি সম্পূর্ণরূপে ওয়েব ডিজাইন করার জন্য প্রস্তুত। তো আমরা আজকের পর্বে জানতে পারলাম আমরা কিভাবে কোড এডিটর ইনস্টল করব, তারপরে মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের লেটেস্ট আপডেট করে নিব, এবং আমাদের ফাইলের এক্সটেনশনটিকে আনহাইড করে নিব। তো আপনারা সবাই এই 3টা কাজ করে নেবেন।
তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমার এই ভিডিওর মাধ্যমে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।